নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। শুভেন্দুর গাড়ির ওপর হামলা প্রতিবাদে সরব বিজেপি। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চুচুড়ার 12 নম্বর ওয়ার্ডের বিপজ্জনক বাড়ির একাংশ। এখন আসছি বিস্তারিত খবরে। কোচবিহারের শুভেন্দু অধিকারীর গাড়ির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপির কর্মী সমর্থকেরা। বিজেপির দলীয় জেলা কার্যালয় থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিল চলে হুগলির মোড় পর্যন্ত। কোচবিহারের শুভেন্দু অধিকারীর গাড়ির ওপর হামলার প্রতিবাদে এবার সরব হলো বিজেপি কর্মী সমর্থকেরা। এদিন হুগলি জেলা বিজেপির পার্টি অফিস থেকে এক বিক্ষোভ মিছিল আয়োজিত হয়। হুগলির মোড় পর্যন্ত এই বিক্ষোভ মিছিল গিয়ে এরপরে সেখানেই বসে পড়ে চলে অবরোধ কর্মসূচি। প্রসঙ্গত, এদিন কোচবিহারে দলীয় সভায় যোগ দিতে যাওয়ার সময় শুভেন্দু অধিকারীর গাড়ির ওপর হামলার অভিযোগ ওঠে। বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, তৃণমূল কর্মী সমর্থকরাই আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতার গাড়িকে লক্ষ্য করে। এরই প্রতিবাদে এদিন হুগলির মোড়ে দলীয় পতাকা সহযোগে প্রতিবাদ মিছিল এগিয়ে আসে। এরপরে জিটি রোডের ওপর বসে পড়ে চলে অবরোধ কর্মসূচি। স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মী সমর্থকেরা। অবরোধের জেরে সারি সারি গাড়ি দাঁড়িয়ে পড়ে। বেশ কিছুক্ষণ ধরে চলে অবরোধ। বিজেপি কর্মী সমর্থকদের দাবি, অবিলম্বে এই ঘটনার সুরাহা করতে হবে। তা না হলে আগামী দিনে বিজেপির পক্ষ থেকে আরো বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেওয়া হয়। আমরা দেখতে পেয়েছি, আপনারাও দেখেছেন, দুপুরবেলায় কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের গাড়ির উপর হামলা এবং তার উপরও হামলা হয়েছে। এই বিষয়ে বিরোধী দল কণ্ঠস্বর রোধ করার জন্য চারিদিকে যে কাজ চলছে তার বিরুদ্ধে আমরা আজকে পথ অবরোধ নেমেছি। এটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে রোহিঙ্গাদের কিছু লোকেরা যারা এসআইআর এনআরসির বিরুদ্ধে নেমেছে রাস্তায়, তারাই এইসব কাজ করে রোহিঙ্গারা এই জিনিস করে এবং তাদের হাতে তৃণমূলী পতাকা, সেটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। ডেপুটেশন ছিল, সেই অবস্থাতে গেছিলেন তিনি, কিন্তু ওই যেটা বললাম প্রশাসন শুভেন্দু অধিকারী বলছে যে তার উপর প্রাণঘাতী হামলা হয়েছে। প্রাণঘাতী আমরা দেখেছি, এটা প্রাণঘাতী হামলা হয়েছে, গাড়ির কাজ ভেঙে দিচ্ছে, সেই জন্যই চারিদল ধারে আমরা বিক্ষোভ করছি। এটা ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অস্বাস্থ্যকর পরিবেশেই চলছে পঠন পাঠন। জলাভূমিতে হুগলির বলাগড়ের চর খয়রামারি জিএসএপি প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে বিদ্যালয়ের বেহাল অবস্থায় কমতে শুরু করেছে পড়ুয়ার সংখ্যা। জলাভূমিতে প্রাথমিক বিদ্যালয়, সরকারি অর্থ অপচয়, অস্বাস্থ্যকর টিনের চালে চলছে পঠন পাঠন। অস্থায়ী স্কুলেও মশা সাপের উপদ্রব। উঠেছে পড়ুয়াদের স্কুল ছেড়ে চলে যাওয়ার অভিযোগ। দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস দিয়েই ক্ষান্ত প্রশাসন। প্রায় 3 বছর আগে গঙ্গার ভাঙনের জেরে অর্ধেকটা তলিয়ে গিয়েছিল হুগলির বলাগড়ের চর খয়রামারি জেএসএপি প্রাথমিক বিদ্যালয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় 12 লক্ষ টাকা খরচ করে স্থানীয় এক ব্যক্তির দান করা জমিতে নতুন স্কুল বিল্ডিং তৈরি হয়, কিন্তু সেই বিল্ডিং এও পঠন পাঠন বন্ধ। অভিযোগ, জলা জমির ওপর তৈরি হওয়ায় বছরের অধিকাংশ সময় স্কুলের সামনে হাঁটু সমান জল জমে থাকে। তাই নতুন বিল্ডিং থাকা সত্ত্বেও টিন দিয়ে তৈরি অস্থায়ী স্কুলে ক্লাস করাতে বাধ্য শিক্ষক শিক্ষিকারা। এই পরিস্থিতিতে এই স্কুলে পড়ুয়ার সংখ্যাও ধীরে ধীরে কমে চলেছে। বর্তমানে 4টি ক্লাস মিলিয়ে মোট 36 জন পড়ুয়া রয়েছে। অস্থায়ী স্কুলে মশা ও পোকামাকড়ের উপদ্রবেরও অভিযোগ উঠেছে। এমনকি মিড ডে মিলের রান্নার পরিবেশও স্বাস্থ্যকর নয় বলেই তাদের অভিযোগ। এসব নিয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। আগে তো নদীর পাড়ে ছিল গঙ্গার ভাঙনে, তারপরে ওখান থেকে শিফট হয়ে এখানে আসে অস্থায়ীভাবে। এখানে 23 সাল অবধি চলে এবং জুলাই অবধি। তারপরে আমরা নিউ বিল্ডিং, সেই সময় একটা কোর্টের অর্ডার এটাই ছিল, তখন নিউ বিল্ডিং আবার যাওয়া হয়। তারপরে জলের নিম্নচাপের ফলে যেটা হয়েছে, আমরা এখানে শিফট হয়েছি। এটাও স্কুলের একটা পার্ট অংশ। জল জমে গেছিল, কারণ ছোট শিশুদের নিয়ে তো আমি ওখানে জলের মধ্যে ক্লাস করতে পারি না। আমি চাইবো তাড়াতাড়ি যাতে আমার এই জায়গাটা ডেভেলপ হয়। আমার উদ্বোধন কর্তৃপক্ষের মাধ্যমে আমি সবাইকে জানিয়েছি, আমার যিনি সুপিরিয়র আছে আমি সেখানে জানিয়েছি।
কিন্তু স্কুলের সামনের অংশ উঁচু করা বা নতুন স্কুল বিল্ডিং তৈরি করার কোনো উদ্যোগ নেয়নি বলেই উঠছে অভিযোগ। এ বিষয়ে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়, দেখুন, এরকম শুধু একটা না, এরকম অনেক স্কুলেরই এরকম বেহাল অবস্থা আছে এবং আমার পক্ষে যতটুকু করা সম্ভব সেটা আমি নিশ্চয়ই করবো। কিন্তু আমি একজন সাংসদ, আমার সীমিত ফান্ড নিয়ে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে যতটুকু ফান্ড দেন সেই ফান্ডের মধ্যে আমরা চেষ্টা করি আমার 4-7টা বিধানসভায় ঠিকভাবে দিয়ে এবং সব মানুষের পাশে থাকার এবং সবাইকে আনন্দ দেবার এবং সবার অসুবিধাগুলো বোঝার। তার মধ্যে আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি করছি। তার সাথে পঞ্চায়েত আছে, তার সাথে ব্লক রয়েছে, জেলা পরিষদ রয়েছে, সবার মিলিত প্রচেষ্টায় সব কাজ হওয়া দরকার। বিষয়টা আমি এসআই বাবুর সঙ্গে কথা বলেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এই বিষয়ে যাতে তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া যায়। গ্রামবাসীরা চাইছে এবং আমরাও চাইছি। আমরা তো চাইবো না একটা স্টুডেন্টের ওখানে একটা মশা কামড়ে ডেঙ্গু হয়ে যাক। আমরাও চাইছি খুব তাড়াতাড়ি যাতে সমস্যাটা সমাধান করা যায়। কিন্তু কবে হবে? কতদিন এভাবে একটি টেনে ঘেরা ঘরে একসঙ্গে 4টে ক্লাস চলবে? কবে পড়ুয়ারা অস্বাস্থ্যকর পরিবেশ ছেড়ে স্বাস্থ্যকর পরিবেশ পাবে পড়াশোনার জন্য? উঠছে এমনই প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মহিলাদের উদ্যোগে তারকেশ্বর শ্রাবণী মেলায় জলযাত্রীদের জন্য ভান্ডারা প্রদান করা হলো। তারকেশ্বরের জলযাত্রীদের ভান্ডারা পরিবেশন করা হলো মহিলাদের পক্ষ থেকে। কেউ চাঁদদানি, কেউ ভদ্রেশ্বর, আবার কেউ বা সিঙ্গুর বিধানসভা এলাকার অন্তর্গত বিভিন্ন জায়গা থেকে উপস্থিত হয়েছিলেন। তারকেশ্বর জলযাত্রীদের পরিষেবা দেওয়ার জন্য নিজেদের হাতে তৈরি লুচি, তরকারি, মিষ্টান্ন, পাশাপাশি শুকনো খাবার নিয়েও হাজির হয়েছিলেন তারা। তবে ভান্ডারা পরিবেশনের আগে ভোলানাথের পুজোর শেষে এই মহতি উদ্যোগে যোগদান করেন তারা। এদিন এই কর্মসূচি প্রসঙ্গে খাদ্য পরিবেশন করতে আসা মহিলারা জানান, সকালে ভাতের আইটেম ছিল, বিকেল থেকে লুচি, তরকারি। আমাদের অত গোনাগুনতি না, মোটামুটি 5000-এর উপরে হয়েছে। অত গুনে গুনে তো খাওয়ানো যায় না। 5000-এর মতো আইটেম জনের হয়েছে। তৃতীয় সোমবার, আর অনেকের মধ্যে এটা লাস্টের সোমবার, মানে কালকে সোমবার, তো সেই মতেই করা হচ্ছে। সেই তো প্রচুর সংখ্যা এখনো আছে, এখনো তৈরি হচ্ছে, এখনো দিয়ে যাবো। খালি মহিলাদের দ্বারাই করলেন তো? হ্যাঁ, মহিলাদের দ্বারাই সবটা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603 এই নাম্বারে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর থাকছে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চুচুড়ার 12 নম্বর ওয়ার্ডের বিপজ্জনক বাড়ির একাংশ। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শিবম পলিক্লিনিক, বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে।
ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদদানি, হুগলি। যোগাযোগ 9903921301। ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার, এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার। বেডরুম সেট এখানে মাত্র ৪৯,৯৯০ টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336। কলকাতার বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার অভিজিৎ নিয়োগী এখন আপনার শহরে চুঁচুড়ায় বিবেকানন্দ পল্লী, কারবাদা মোড়, জলের ট্যাঙ্কের বিপরীতে। শনিবার দুপুর 3টে থেকে বিকেল 5টা ও রবিবার দুপুর 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর্থারাইটিস, স্পন্ডেলাইটিস, লিভার গ্যাস্ট্রিক সমস্যা, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, সুগার, প্রেশার, থাইরয়েড সহ বিভিন্ন বিষয়ের সুচিকিৎসা পেতে অগ্রিম নাম নথিভুক্ত করুন। যোগাযোগ 8910012003 এবং 9432427558। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ির একাংশ। ঘটনাটি হুগলি চুঁচুড়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে কামলিপাড়া এলাকার। ঘটনায় কেউ হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের বাড়ির একটি পাঁচিল। বন্ধ হয়ে যায় পাশের বাড়ির ঢোকা বেরোনোর রাস্তাও। বাড়িতে আটকে পড়েন এক বৃদ্ধা। মঙ্গলবার বিকেলে চুঁচুড়ার 12 নম্বর ওয়ার্ডের তামলিপাড়ায় একটি দোতলা বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। ঘটনায় কেউ হতাহত না হলেও পাশের একটি বাড়ির পাঁচিল ক্ষতিগ্রস্ত হয়। ওই বাড়িতে ঢোকা বেরোনোর রাস্তাও বন্ধ হয়ে যাওয়ায় ঘরের ভিতরেই আটকে পড়েন এক বৃদ্ধা। পুরকর্মীদের নিয়ে সেখানে হাজির হন পুর পরিষদ স্বাস্থ্য জয়দেব অধিকারী। পৌঁছন দমকল কর্মীরাও। খবর পেয়ে আসেন বিধায়ক অসিত মজুমদার। তড়িঘড়ি পাশের বাড়ির রাস্তা পরিষ্কার করার কাজ শুরু হয়। জয়দেব জানান, শরিকি বিবাদ থাকায় বিপজ্জনক ঘোষণা করেও বাড়িটি ভাঙতে পারেনি পুরসভা। তবে এদিন বিপজ্জনক বাড়িতে থাকা মহিলা নন্দা দত্তকে পুরসভার রাত্রি নিবাসে থাকার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি রাজি হলে বাকি বিপজ্জনক অংশ ভেঙে দেওয়া হবে বলে জানান জয়দেব। না হলে সদর মহকুমা শাসকের পরামর্শ নিয়ে পদক্ষেপ করা হবে। আর কাল সকালে প্রাইভেট লোক লাগিয়ে ওইটা ডিমোলিশ, যেটা ঝুলছে সেটাকে ডিমোলিশ করে দেবো, দিয়ে ওনাদের প্যাসেজটা আমরা বার করে জায়গা দেবো। বাড়িটা যেটা ভাঙা আছে সেটা মিউনিসিপ্যালিটিতে যেসব কাগজপত্র দুপক্ষেরই জমা পড়েছে সেগুলো কতখানি আইনত ব্যবস্থা আছে আমাদের লয়ারকে দেখিয়ে দিয়েছে। পৌরসভা কিছু করতে হয় না, পৌরসভা সদর মহকুমার শাসককে জানাবে, সদর মহকুমার শাসক
উনি ওনার যে আইনের রাস্তা আছে সেই আইনের রাস্তা দিয়ে উনি ডেমোলিশ করতে পারেন। দাদা এর আগে তো বিপজ্জনক বাড়ি ঘোষণা করা হয়েছে, তারপরে বলছে নোটিশ ছেড়ে দিয়েছে, সেই নিয়ে কি বলবেন? শরিকি গণ্ডগোল আমাদের। আমরা সদর মহকুমার শাসকে কালকেই কথা বলবো, কালকে 3টের সময় একটা ব্যাপারে মিটিং আছে, ওখানে মিটিংয়ে প্রসঙ্গ তুলে ম্যাডাম যা বলবে সেই অনুযায়ী আমরা পেপার তৈরি করে এগোবো। স্থানীয় পুরসভা সূত্রের খবর, দোতলা ওই বিপজ্জনক বাড়িটির মালিক হরিদাস দত্ত মারা গিয়েছেন। ভাগিদার হিসেবে মোট 9 জন শরিক রয়েছেন। তাদের কয়েকজন ওই বাড়িটিরই একাংশে বাস, বাকিরা অন্যত্র থাকেন। স্থানীয়দের অভিযোগ, এর আগেও বাড়ির বিভিন্ন অংশ ভেঙে পড়েছিল, কিন্তু শরিকেরা কোনো ব্যবস্থা নেয়নি। এমতাবস্থায় যখন তখন জীবনহানি ঘটার আশঙ্কায় ভুগছেন প্রতিবেশীরা। আমাদের যাতায়াতের অসুবিধা, আমার বাড়ি ঘর ভেঙে গেল, আমরা কি করব? আমাদের ব্যবস্থা করে দিতে হবে। এখন কি আটকে রয়েছেন বাড়ি? হ্যাঁ, পুরো আটকে রয়েছে, আমরা গেট খুলতেই পারছি না, কাঁটাতারে আটকে রয়েছে। কাঁটাতারটা দেখছেন না হাতের কাছে? কি করে হলো এটা? এই যে প্রতিদিন বৃষ্টি পড়ছে, বৃষ্টি হবে, বাড়ি তো ভাঙা বাড়ি পড়বেই। এটার তো একটা ব্যবস্থা, যার বাড়ি তাকে তো একটা ব্যবস্থা করতে হবে। আজকে 22 সাল থেকে আমাদের চিঠিপত্র লেখালেখি হচ্ছে, কিছুতেই এটা কাজ করেনি। কাদের বাড়ি এটা? এই তো মধুসূদন দত্ত, এই যে বাড়ি, ওদের পুরনো বাড়ি। হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন বাইরে কে আছে? বাইরে আমার ছেলে আছে, ওর ছেলে আছে, আমি নাতিকে নিয়ে একলা রয়েছি ঘরের মধ্যে। আমার ফোনের তার সব গেছে, কোনোভাবে বেরোতেও পারছেন না। নন্দার দাবি, বিপজ্জনক অংশ ভাঙতে গেলে তার ঘরটিও ভেঙে যাবে। অন্যত্র থাকার মতো তার আর্থিক অবস্থা নেই। সমস্যাটা কি? সমস্যা আমাদের 9 জন বাবা 9 ভাই ছেলে মেয়ে। এ বলে তো ওকে দেখ, ও বলে তো ওকে দেখ, কেউ করে না। আমি এর আগে গাছ কেটেছিলাম আমার নিজের পয়সা দিয়ে, তখন কিন্তু কেউ এগিয়ে আসেনি। এগিয়ে এলে আজকে এই ড্যামেজ হতো না। ঠিক আছে, 5 বছর আগে আমি কেটেছিলাম। সজীব বসু মজুমদার তখন এখানকার কাউন্সিলর ছিল। আমি কাটিয়েছি, পাড়ার দুটো দাদাকে নিয়ে কাটিয়েছি, নিজের দাদাদের বলেছি, নিজের দাদারা আসেনি। এই হলো একটা কথা। দ্বিতীয় কথা, আমি চাই করে নিক, কিন্তু এরা চাইছে গোটা বাড়িটা করতে গেলে আমাকে আশ্রয়, আমার ঘরটা ভাঙা পড়বে, এটা ভাঙতে গেলেই আমার ঘর ভাঙা পড়বে, আমাকে আশ্রয় দিতে হবে। আমার এক দাদারা 6খানা ঘর নিয়ে আছে, আপনি গিয়ে দেখুন, একজন এক্ষুনি ফটোকপি করলো। আর মধু যে আছে না, রাস্তার উপরে একটা ঘর রয়েছে, গোডাউন করে দিয়েছে ওটাকে, ভরে রেখে। শরিকি সমস্যার জন্য অবশ্যই শরিকি সমস্যা। শরিকি বিবাদের কথা মানছেন নন্দার ভাই তথা পুরকর্মী মধুসূদন দত্ত। আমি এই বাড়িটাকে ভাঙার ব্যাপারে সমস্ত অনেক রকম যত যেহেতু আমি পৌরসভায় কাজ করি, কিভাবে ভাঙার ব্যাপার আছে, কি সিস্টেম আছে জানি। সেই জন্য আমি পৌরসভার তরফ থেকে চেষ্টা করেছিলাম ভাঙার জন্য। পৌরসভা বলতে চাইছে যে ভাঙতে গেলে সকলের সই লাগবে এবং পৌরসভার যে নিয়ম পদ্ধতি আছে সেই পদ্ধতি মানতে হবে। আমি একটা চিঠি জমা দিতে গেলাম, চিঠিটা জমা নিল না। কারণ হচ্ছে আমাদের বাড়িটা 92 সাল থেকে ট্যাক্স বাকি আছে, ট্যাক্স আপডেট করতে হবে। যাক, চিঠিটা জমা দিতে পারলাম না। তারপর পৌরসভা আমাদের একটা চিঠি দিল, সব 9 জন শরিক আছে, 9 জন শরিককে চিঠি দিল। সেই চিঠি পরিপ্রেক্ষিতে থানা থেকে ইনকোয়ারি করে গেল, আইসি ইনকোয়ারি করে গেছে, দেবব্রত মণ্ডল ওনার নাম। তো ওনাকে একটা চিঠি দেবো, সেটাও দেওয়া যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রতি বছরের মতো এবছরও তারকেশ্বর শ্রাবণী মেলায় জলযাত্রীদের জন্য জলছত্রের আয়োজন করা হলো বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে। শ্রাবণ মাস উপলক্ষে তারকেশ্বর জলযাত্রীদের ভান্ডারা প্রদান করা হচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে। সেই মতোই শ্রী বড়বাজার লোহাপট্টি সেবা সমিতির পক্ষ থেকে সদস্যরা শ্রাবণ মাসের 4 সপ্তাহ পর্যন্ত প্রায় 1.5 লক্ষ ভক্তদের জন্য এই জলসত্রের আয়োজন করেছেন। প্রতিদিনই ভক্তদের সেবায় নিয়োজিত তারা। একইভাবে হরিপাল বিশ্বনাথ সেবা সমিতিও নিজেদের সদস্যদের নিয়ে খুলেছেন জলসত্র। কাশী বিশ্বনাথ সেবা সমিতি শিবিরও অক্লান্তভাবে পরিষেবা দিয়ে চলেছেন পায়ে হেঁটে তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে আগত দর্শনার্থীদের। খাদ্য এবং জল ছাড়াও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে সদা তৎপর এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। রয়েছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা প্রদানেরও ব্যবস্থা। রেস্টা সমাজ সেবা সমিতি, নালিকুল দাসপাড়া দলপতি সেবা সমিতি সহ আরও নানান স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে প্রতিবারের ন্যায় চলছে এই শিবির। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস,
সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 87%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে দেখে নেব খবরের বিশেষ অংশ আরো একবার। শুভেন্দুর গাড়ির ওপর হামলার প্রতিবাদে সরব বিজেপি। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চুঁচুড়ার 12 নম্বর ওয়ার্ডের বিপজ্জনক বাড়ির একাংশ। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন ঠিক রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।